দক্ষিণ 24 পরগনা জেলাতে নবীর মাহফিলে আসার কারণে প্রায় 1.5 থেকে 200-250 লোকের ঘরের কারেন্টের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তারগুলো কেটে দিয়েছে। আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। শুধু নবীর মাহফিলে আসার কারণে তাদের আই কার্ড, আধার কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের জেলাতেও ঘটা শুরু হয়েছে। আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হুজুরের কদমের কাছে আমরা সকলেই সমাবেত। আজ আলোচনা শুনবো আমরা মন ভরে ইনশাআল্লাহ। অনেক কাজকে ছুটি করে আপনারা এখানে এসে বসেছেন। মহান আল্লাহ আমার নবীকে তামাম সৃষ্টির সেরা করেছেন, এ কথা আমরা সকলেই শুনেছি এবং আমরা বিশ্বাস করেছি। শুনেছিস কেবল নয়, হুজুর সকলের সেরা। তার কারণ হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আমি আমার হুজুরকে, আমার নবীকে, হাবিবকে সকল আম্বিয়াদের নবী বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তামাম নবীরা 1 লাখ মতান্তরে 2,24,000 যত নবী এসেছেন, সকল নবীদের নবী আমার রসুল। আসমান জমিন তামাম সৃষ্টির নবী, সেই নবীর মহাব্বতে আমরা আসতে পেরেছি। আপনি জানেন এই সহজে আমরা মহাব্বত দেখাচ্ছি। আজকে বর্তমান দিনে 1 সপ্তাহ 15 দিনের ঘটনা বলছি। পশ্চিম বাংলার মাটিতে দক্ষিণ 24 পরগনা জেলাতে, দক্ষিণ 24 পরগনা জেলাতে নবীর মাহফিলে আসার কারণে প্রায় 1.5 থেকে 200-250 লোকের ঘরের কারেন্টের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তারগুলো কেটে দিয়েছে। আপনারা শুনেছেন এই খবর? আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। জি, আমি এলাকার নামটা বলবো না, কেননা এটা একটা লজ্জার বিষয়, তাই আমি এলাকার নামটা গোপন রাখলাম। আপনারা খবর নিয়ে দেখবেন। শুধু নবীর মাহফিলে আসার কারণে তাদের আই কার্ড, আধার কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের জেলাতেও ঘটা শুরু হয়েছে। পশ্চিম বাংলার মাটিতে যা কখনো আমরা আশা করিনি। এটা কেন? আমি এটা নিয়ে ভেবেছি। আল্লাহ পাক যখন প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠান রবিউল আউয়ালের 12 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ অর্থাৎ 570 খ্রিস্টাব্দে ভোর রাতেতে হাবিবুল্লাহ আসবেন। আল্লাহ পাক আসমানে ফেরেশতা জিবরিলকে ডেকেছিলেন। জানো, জিবরিল আমিনার নয়নের তারা তার কোলেতে ভূমিষ্ঠ হবে। আমি আল্লাহ খুশিতে বাগে বাগ আজকে আমার জান্নাতটাকে খুলে দিতে বলো, রিজওয়ানকে বলো জান্নাতের দরওয়াজা খুলে দেয় আর জান্নাতটাকে সাজিয়ে তোলো। জোরে বলা যাবে না? হুজুর পৃথিবীতে আসবেন, আল্লাহ আসমানে জান্নাত সাজাচ্ছেন। আল্লাহ পাক বললেন জাহান্নামের দারোয়ান মালিককে বলো জাহান্নামের দরওয়াজাগুলো যেন বন্ধ করে দেয়। যাও আসমান জমিনের মধ্যে চাঁদ সূর্য সকলকে জানিয়ে দাও, তামাম সৃষ্টিকে জানিয়ে দাও আমার নবী পাকের আগমনে খুশি আমি আল্লাহ নসিব করব। তামাম মক্কাবাসী খুশিতে বাগে বাগ। মক্কা জমিনে সেই বছর যত নারী সন্তান আল্লাহ তাদের কোলে দান করেছেন, সকল মায়েদের কোলেতে আল্লাহ বেটা ছেলে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? আমার রাসূলুল্লাহ এসেছেন আম্মা জানা আমেনার কোলে। সবাই খুশি। একজন বসে বসে কেঁদেছে। তার নামটা আপনারা শুনেছেন কখনো? একজন বসে বসে কান্নাকাটি করেছে। সবাই খুশি, কাঁদলো একজন। ভাবলাম কেন রে তুই কাঁদিস?
ও বলে আমি এতদিন যা মেহনত করেছি সব বেকার হয়ে যাবে। কেন বেকার হবে? না, আজকে সত্যতা প্রমাণ করে দেবে, তাই আমি বসে বসে কাঁদছি। আল্লাহ আমাকে বিতাড়িত করেছে, আমি ইবলিস কি না দেখেছি, সব দেখার পরেও আমি বিতাড়িত হয়েছি। এই মানুষগুলোকে সাথে করে নিয়ে জাহান্নামে যাব, আর ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন মানে উনি তো জান্নাতের পথ দেখিয়ে দেবেন। জোরে বলা যাবে না। ইবলিস আযাবিল একমাত্র সে কেঁদেছে যার কান্নাকাটি নবীর আগমনে সবাই খুশি, ইবলিস বসে বসে কাঁদলো। আজকে ইবলিস বেঁচে আছে না মারা গেছে? আপনারা বলুন তো বাবা, কি ভাইয়া বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে। ইবলিস বেঁচে থাকার সুবাদে ইবলিসের সহযোগী বন্ধু দুনিয়াতে বেড়েছে না কমেছে? যদি মনে করেন আমরা তো জানি না ইবলিসের বন্ধু কারা, ইবলিসের বন্ধু তারাই যারা আল্লাহর অবাধ্যতা, আল্লাহ পাকের বাধ্য না হয়ে অবাধ্য হয়েছেন, হারামের পথে, অন্যায়ের পথে, জুলুমের পথে, নোংরামির পথে, গান বাজনার পথে, সুদ ঘুষের পথে, দুনিয়ার মানুষের অত্যাচারের পথে যারা আছে এরা প্রত্যেকেই ইবলিসের বন্ধু না ইবলিসের দুশমন? জোরে বলে। হ্যাঁ, ইবলিসের বন্ধু। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন মানুষ নামক শয়তানেরা মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে ইবলিস এক শয়তান, মানুষ নামেও শয়তান আছে। আজও পৃথিবীতে রসুলের মাহফিল হলে, নবীকে নিয়ে খুশি মানালে ইবলিস শুধু কাঁদে তা নয়, এই মানুষগুলো এই মানুষের নামে চেহারায় ইবলিসগুলো যারা ইবলিসের বন্ধু তারাও বসে বসে কাঁদে না হাসে, তারাও কাঁদে, তারাও কষ্ট পায়। আপনারা আমাকে আলামিন বলে মানেন, এটা যদি সত্য হয়, আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের অপর পিঠ থেকে দস্যু এসে আপনাদের উপরে আক্রমণ করবে, আপনাদের উপরে আক্রমণ করবে, আপনাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে, আপনারা কি সেটা বিশ্বাস করেন? শত্রু আসে এটা যদি বলি বিশ্বাস আপনারা করবেন? হ্যাঁ, আপনি যদি বলেন যে হ্যাঁ শত্রু আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, আমরা মেনে নেব, আপনি যা বলবেন আমরা মানব। আল্লাহর হাবিব দয়া নবী, ও নবীর পাগলেরা শুনে দেখেন, ও আমার আব্বা জানেরা মায়েরা, আল্লাহর হাবিব সেদিন মক্কা জমিনে পাহাড়ের মাথায় উঠে দাঁড়িয়ে বললেন, ও মক্কার কুরাইশেরা, ও মক্কার প্রভাবশালী নেতারা, আজ আমি একটা কথা বলবো। এতদিন আমাকে আপনারা ভালোবাসেন, আজকেও আপনারা ভালোবাসার পরিচয় দিয়েছেন। আমি আপনাদেরকে সত্য কথা বলছি, আমার আল্লাহ পাক যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, আজকে আমাকে আখিরি জামানার নবী হিসাবে গণ্য করে আল্লাহ পাক আমার উপরে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। জিবরাইল আমিন এসেছিলেন আমার কাছে, আপনারা আমার উপরে কলেমার বিশ্বাস করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কথা বিশ্বাস করে কলেমা পড়ে নিন। আপনারা যদি কলেমা পড়ে নেন, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক আপনাদের সফলতা দান করে দেবেন। মক্কার মাটিতে পাহাড়ের পাদদেশে হাজার হাজার মানুষের সমাগম, ওই হাজার হাজার মানুষের ভিতরে একজন হাত উঁচু করে একেবারে নিচু থেকে কিছু পাথর কুড়িয়ে নিয়ে হাত উঁচু করে ছুঁড়ে মারতে মারতে বলতে লেগেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ, আজকে আমাদের সকালটা নষ্ট করে দিলে, তোমার ধ্বংস হোক, তুমি বরবাদ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবী পাকের গালি দিতে দিতে, আমার নবী পাকের বদদোয়া করতে করতে সকল মানুষেরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিল, চলেতে গেল এবং পাথর ছুঁড়ে মারল। আচ্ছা, আমার হুজুর ওখানে দাঁড়িয়ে
আল্লাহর হাবিব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এই মক্কার কুরাইশদেরকে কোনো গালি দিয়েছে? বড় কথা বলেছে? বাপ তুলে কথা বলেছে? কোনো রকম গালিও দেননি, বড় কথা বলেননি, বাপ মা তুলে গালিও দেননি। ওরা পাথর ছুঁড়ে মারলেন কেন? বিষয়টা এ ভাই খুব ভালো বুঝেছে। ওরা কিন্তু আল্লাহকে জানে, ওরা জানে কাবার মালিক আল্লাহ, এটা কিন্তু জানে মক্কার কুরাইশেরা। শুধু তফাৎ ছিল ওরা কাবার মালিক আল্লাহ জানার পরেও ওরা দেব দেবীকে বিশ্বাস করত। কি করত? দেব দেবীকে ইবাদতের যোগ্য মনে করত। তার নবী তাই বললেন, তোমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এটা স্বীকার করে নাও আর আমাকে নবী বলো। বিষয়টা ছিল এটাই, এছাড়া আর কিছু নয়। এতটুকু কথার বিনিময় তানাকে পাথর ছুঁড়ে মেরেছে তার উপরে, এবং ধ্বংস হোক মুহাম্মাদের, এ কথাটা বলে সবাই চলে গেল। আমার বক্তব্য, তিনি কারোর সঙ্গে তো বিরোধিতা করেননি, বলেছেন আমার কথা মানো, না মানলে না মানো, তবে মেনে নিলে তোমাদের লাভ হবে। आखिरी ज़माना नबी আমার আপনার নবী। হে যুবকেরা, জওয়ানেরা, ও আমার আব্বা জানেরা, মায়েরা, আমার নবী পাক তো কোনো দুশমনী করেননি। আল্লাহর হাবিব শুধু প্রচার করেছেন আমার আল্লাহ এক, আমি হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। এই প্রচার করার কারণে যিনি এতদিন 40 বছর পর্যন্ত সকলের বিশ্বস্ততা অর্জন করেছেন, সকলের কাছে আল আমিন বলে ঘোষিত হয়েছেন, 40 বছর পরে একটা কথার বিনিময়ে দুশমন হয়ে গেল। এই 40 বছরের কথা সবাই ভুলে গেল। হুজুর আমার বাড়িতে আসলেন, চাচা জানের কাছে এসে বসলেন। ও আমার চাচা জান, চাচা জান, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। চাচা জান, আমার বড় আশা। বেশ কিছুদিন চলে যাওয়ার পরে চাচা জানকে বলছেন, চাচা জান গো, আমার একটা আশা আছে, আপনি কি পূরণ করবেন? আপনার কাছে তো আমি থাকি। কি বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো না বাবা। হুজুর আমার বললেন, ও আমার চাচা জান, আজ মক্কার জমিনে বড় বড় মানুষেরা, যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি আছেন, ওনাদেরকে আমি দাওয়াত করে খাওয়াবো, আপনি কি একটু ব্যবস্থা করে দিতে পারেন? চাচা আব্দুল মুত্তালিব বলেছিলেন, চাচা আবু তালেব বলেছিলেন, ও আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তোমার যদি আশা হয় যত খুশি মানুষকে দাওয়াত করো, আমি আমার বাড়িতে খাওয়ানোর জন্য সব মানুষের পিছনে আমি খরচ করে আমি ইন্তজাম করে দেব। একবার জোরে বলা যাবে না? চাচা কলেমা পড়েনি তখন, কিন্তু হুজুরের ভালোবাসায়, ভাইপোর ভালোবাসায় তিনি সব খাবারের ব্যবস্থা করেছেন। হযরত আলীকে বললেন, ও আলী, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, অলিতে গলিতে দাওয়াত করে এসো। চাচাতো ভাই হযরত আলী দাওয়াত করার জন্য চলে গেলেন। সকল প্রভাবশালী ব্যক্তিদেরকে দাওয়াত করা হলো। হুজুরের বাড়িতে মেহমান হয়ে যাবেন, আবু তালেবের বাড়িতে মেহমান হবেন। আল্লাহর হাবিব দয়া নবী রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাসির সুন্দর গোশ রান্না হয়েছে, রুটি বানালেন, দুধের ব্যবস্থা করলেন, সমস্ত খাবারের আয়োজন হয়ে গেছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ চাচাতো ভাই আলীকে ডাকলেন, আলী তুমি মেহমানদের কাছে খাবারগুলো ইন্তজাম করো, আমি নিজে একটা একটা করে বিতরণ করব, সকলকে আমি দস্তারখানায় খাবার আমি পৌঁছে দেব, তুমি খাবারটা আমার কাছে এনে দাও, আমি মেহমানদারি করাবো। আল্লাহর হাবিব নিজে হাতে করে সকল মানুষদেরকে খাওয়ানোর জন্য এক এক করে খাবার বিতরণ করতে লাগলেন। তামাম মানুষেরা যে যেমন খেতে চায় সকলকে খাইয়ে দিলেন
খুশি মনে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ খাওয়ানো শেষ করেই চাচা জানদের প্রতি লক্ষ্য করে বললেন, ও আমার চাচা জানেরা, ও মক্কায় আমার ভাইরা, আজকে আমার দুটো কথা বলার ছিল, যদি একটু সময় আমাকে দেন আমি দুটো কথা আপনাদেরকে শোনাবো। সবাই বসে পড়েছেন। হুজুর আমার বসে বসে এবার সকলের সামনে বলতে লাগলেন, এ মক্কার যুবকেরা, এ মক্কার কুরাইশেরা, আল্লাহ পাক আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, যুগে যুগে নবী পাঠিয়েছেন। আমার আল্লাহ শুধু নবী আমাকে করেননি, আমার আল্লাহ আমাকে সকল নবীর সেরা করে আমার আল্লাহ আমাকে নবী দিগের শিরোমণি বানিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার চাচা জানেরা, ও আমার মক্কার ভাইরা, আমি শুধু নবী নন, আনা বুইস্তু মুআল্লিমান। আমার আল্লাহ পাক আমাকে এত জ্ঞান দান করেছেন, সকল পৃথিবীর সকল শিক্ষার জন্য আল্লাহ আমাকে শিক্ষক রূপে পাঠিয়েছেন। জোরে বলুন, কি করে পাঠিয়েছেন? শিক্ষক করে। এরা তো শুনেই রেগে গেছে, শুনেই রেগে গেছে। চাচা জানেরা, আমার উপরে রাখবেন না, আমি আপনাদের কল্যাণ চাই, আমি আপনাদের ভালো চাই। আপনারা আপনাদের জীবনকে যতটা না ভালোবাসেন, ও যুবকেরা, ও আমার মুরব্বীরা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহর হাবিব ওই দিন বলেছিলেন, আপনারা আপনাদের জীবনকে যতটা না মহব্বত করেন, আমি রাসূলুল্লাহ দিন ও দুনিয়ার বাদশাহ, আপনারা আপনাদের নিজেদেরকে যতটা না ভালোবাসেন, তার থেকে বেশি আমি আপনাদেরকে ভালোবাসি। আপনাদের কোনো ক্ষতি চাই না, আপনারা আমার কথা মেনে নিন। আল্লাহ এক, আল্লাহ এক, আপনারা মেনে নিন। আপনারা একবার মেনে নিন, কেউ মানল না, দূর করে বকা দিতে দিতে, বাজে বাজে কথা বলতে বলতে বাহির হয়ে চলে গেল। আল্লাহর হাবিবের মনটা মরা হয়ে গেছে, কেউ তো মেনে নিল না। এত আয়োজন করলাম, এত খাওয়ালাম, কেউ মেনে নিল না। ইসলাম আজকে নবী পাকের আলোচনা প্রকাশ্যে বসে বসে আজকে আমরা শুনছি। আজ আমরা সুন্দর ইসলাম পালনের জন্য জায়গা পেয়ে গেছি। আজকে আমরা মুসলমান, কিন্তু আমার নবী পাক নবী ইসলাম প্রচারের জন্য চিন্তা পড়ে গেছে। তিনি গোপনে 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 মানুষকে বলতে লাগলেন। মক্কার মাটিতে দেখতে পাওয়া গেল এক এক করে সবাই শত্রু হয়ে গেছে। কিছু কিছু দুই একজন মেনে নিয়েছেন, বাকি সব শত্রু হয়ে গেছে। এত শত্রু, বিনা পয়সায় শত্রুতা, কোনো টাকা লাগলো না, হুজুরের সঙ্গে শত্রুতা। আল্লাহর হাবিবের এত শত্রু হয়েছে, হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাকের দরবারে একদিন কাঁদতে লাগলেন। এ যুবকেরা, এ আমার সোনার মালিকেরা, এ আমার মায়েরা বোনেরা, আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ আবার আপনার নবী আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার সত্য দিনকে আমি প্রকাশ্য প্রচার করতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ, মানুষ বড় শত্রুতা করে, বড় হিংসা করে, বড় আমার বিরোধিতা করে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার বেলালের প্রতি কত কষ্ট, আমার বেলালকে পায়ে দড়ি বেঁধে টানতে লাগে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার দরবারে দোয়া চাই, আপনি একজন শক্তিশালী মানুষ, আপনি একজন সাহসী মানুষকে আমার ইসলামের ভিতরে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এদিকে মক্কার তামাম মানুষেরা ঐক্য হয়ে গেছে, এক
হয়ে গেছে। মক্কার সকল কুরাইশেরা একত্রিত হয়ে আল্লাহর হাবিবকে মারার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে, কিন্তু ষড়যন্ত্র সফল করতে পারে না। তার একটা কারণ ছিল, মক্কায় কুরাইশ বংশীদের ভিতরে আমার নবীর বংশ সব থেকে বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহর হাবিবের বংশে আমার নবী পাকের দাদু জান আব্দুল মুত্তালিব কাবার মাতোয়াল্লি ছিলেন। মাতোয়াল্লি বাড়ির সন্তানকে মারা এত সহজ নয়, মাতোয়াল্লি বাড়ির সন্তানকে মারা এত সহজ নয়, আমার নবীকে মারা এত সহজ নয়। আলোচনা চলছে, এমন একটা মুহূর্তে ওই আলোচনার ভিতরে একজন উঠে দাঁড়িয়ে পড়লেন। একজন উঠে দাঁড়িয়ে বলতে লেগেছেন, এই মক্কার কুরাইশেরা, আজ মুহাম্মদ সে নতুন ধর্ম প্রচার করবে। আজ মুহাম্মদ আমাদের দেব দেবীকে অস্বীকার করে দেবে, আর আমরা চুপচাপ বসে থাকবো হবে না। আমি না মারা পর্যন্ত কোনো খাবার খাবো না। তরবারিটা খুলে নিয়ে উঁচু করে দাঁড়িয়ে পড়লেন। উঁচু করে দাঁড়িয়ে লম্বা আওয়াজ দিলেন, শোনো, আমি আজকের মুহাম্মাদের মাথাটা কাটতে যাব। আমি যতক্ষণ না কেটে বাড়ি ফিরবো ততক্ষণ পর্যন্ত কিছু খাবো না।